ধাবা বা রেস্টুরেন্টের মতো যে কোনো প্রিপারেশন একটু চেষ্টা করলেই কিন্তু আমরা ঘরেই বানাতে পারি। তাই আমি আজ দেখাবো ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের পানির বাটার মশলা, যেটা করতে খুবই কম সময় লাগে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। বাই দ্য ওয়ে, মাই কুকিং ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো চলুন দেখে নিই পুরো রেসিপি, কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি। তার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য এখানে নিয়ে নিচ্ছি আদা, রসুন নিচ্ছি বেশ অনেকগুলো, আর এখানে কিন্তু 500 গ্রাম পনির অনুযায়ী আমি মশলাগুলো তৈরি করব। দিয়ে দিচ্ছি কাঁচা আর পাকা লঙ্কা মিশিয়ে ঝালটা দিচ্ছি, আপনারা যতটুকু ঝাল প্রয়োজন সেই হিসাব মতো লঙ্কাটা দেবেন। কাজু বাদাম দিচ্ছি বেশ অনেকগুলো, দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। এরপর আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। এখানে 1 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি জিরে পাউডার, নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো, এটাও 1 টেবিল স্পুন মতো নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। তো এগুলো আমি জল ছাড়া একদম পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। তো পেস্টটা রেডি হয়ে গেছে, আর এরকম পেস্ট কিন্তু আপনারা বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। ডিমের কষা বা যে কোনো এরকম ধরনের প্রিপারেশনে আপনারা এই মশলাটা কিন্তু ইউজ করতে পারেন। এবারে পনিরগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। পনিরগুলোকে একটু বড় করে আমি কেটে নিচ্ছি। প্রথমে পনিরগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা খুব বেশি আমি গরম করব না, হালকা একটু মেল্ট হয়ে গেলেই এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব। সবগুলো পনির আমি একসাথেই করেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে দুভাগে ভাজতে পারেন। পনিরগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা একটু টস করে পনিরগুলোকে আমি নামিয়ে নেব। সব পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি অল্প লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পনিরগুলোকে খুব বেশি একটা ভাজবো না, হালকা একটু টস করে নিয়ে আমি নামিয়ে দেব। এবারে পনিরগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো পনির কিন্তু এরকমভাবে আমি ভেজে নিচ্ছি। এরপর সেই কড়াইতেই আমি এক্সট্রা করে আরেকটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি গরম করবেন না, তাহলে বাটারের যে ফ্লেভারটা আছে সেটা চলে যাবে। হালকা একটু মেল্ট হয়ে গেলেই এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, তারপর দুটো তেজপাতা দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি নিচ্ছি, আর পেঁয়াজ কুচিটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে লাগবে এবং খুব ফাইন চপ হতে হবে পেঁয়াজটা। তো আমি কিন্তু খুব ভালো করে পেঁয়াজটাকে চপ করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার সব কিছুকে আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব ভালো হবে। এবার সব কিছুকে দিয়ে হালকা একটু জলের ছিটা দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে রাখা একটু জল। এবারে আমি এই মশলাটাকে অন্তত 8-10 মিনিট কিন্তু এটাকে আমি কুক করে নেব ভালো করে, যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আর যখন মশলা থেকে তেলটা রিলিজ হয়ে যাবে তখন কিন্তু বোঝা যাবে মশলাটা তৈরি হয়ে গেছে। লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, তাতে করে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে। এবারে দেখুন মশলা কষাতে কষাতে যখন তেলটা রিলিজ হয়ে যাবে তখন বোঝা যাবে মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার মশলাটা কিন্তু দেখুন রেডি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল, আর এখানে আমি কিন্তু গরম জলটা ব্যবহার করেছি। যতটুকু গ্রেভি দরকার সেই হিসাব মতো জলটা দেবেন, তবে গ্রেভিটা খুব ঘন হলে ভালো লাগবে খেতে, খুব বেশি পাতলা করলে ভালো লাগবে না। গ্রেভিটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দেবো এখানে রোস্টেড কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সব কিছুকে দিয়ে ভালো করে একটু কুক করে নেব 2 থেকে 3 মিনিট। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। এবার পনিরগুলো মশলার সাথে কুক হতে 2 থেকে 3 মিনিট লাগবে, তার জন্য আমি 2 থেকে 3 মিনিট কুক করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে। রান্নাটা হয়ে যাওয়ার পর আমি ওপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিব 1 টেবিল স্পুন মতো আমুলের ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, আপনারা ঘরে থাকলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট খেতে ভালো লাগে দিলে।
এরপর সবশেষে দিয়ে দেবো আমি আরেকটু বাটার। এখানে আমি অনেকবার বাটার ব্যবহার করেছি, তার জন্য এতবার না চাইলে আপনারা এটাকে স্কিপ করে দিতে পারেন। বাটারটা জাস্ট একটু মেল্ট হলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবারে রান্নাটাকে আমি বেড়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই পানির বাটার মশলাটা, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা নান, রুটি, পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর সবশেষে আমি গার্নিশিংয়ের জন্য উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর অল্প একটু দিচ্ছি আবার করে ক্রিম। তো গার্নিশিংটা কমপ্লিট হয়ে গেছে, রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে অল করে দেবেন, যাতে করে আগামী দিনে যে রেসিপিগুলো দেবো সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন কোনো রেসিপির সাথে হাজির হব। আজ এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।